আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ম্যাট্রিক্সের পার্ট 3। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আজকে জানবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় এবং ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আর এরপরে আমরা জানবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় বা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। তো আমরা প্রথমে জানি যে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এটা সবসময় বর্গাকার ম্যাট্রিক্স থাকবে। এখানে বলা হচ্ছে যে তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করো বা অ্যাডজয়েন্ট এ নির্ণয় করো। অ্যাডজয়েন্টের এখানে সংক্ষিপ্ত রূপ এ ডি জে, আর তারপর হচ্ছে এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমরা সংজ্ঞা জানছিলাম যে ম্যাট্রিক্সের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সহগুণক বের করতে হয়। তো সহগুণকগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করতে হয়, সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে 9টা উপাদান আছে, আমরা 9টা সহগুণক বের করব। প্রথমে এখানে আমরা আসি যে এই ম্যাট্রিক্সের সহগুণকগুলো নিম্নরূপ। আমরা এখানে যে 9টা উপাদান আছে, আমরা ফার্স্ট 9টা উপাদানের পজিশনগুলো একটু খেয়াল করি। যে এই ওয়ানের পজিশন হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলামে। এই জন্য আমরা এই সহগুণককে আমরা নাম দিব A11। ঠিক একইভাবে এই ওয়ানটা আছে 1 নম্বর সারি 2 নম্বর কলামে, এর সহগুণকের নাম দিব A12। তারপরে এই ওয়ানটা আছে 1 নম্বর সারি 3 নম্বর কলামে, এর সহগুণকের নাম দিব আমরা A13। একইভাবে এই যে উপাদানটা, এর উপাদানের সহগুণক হবে A21, এই উপাদানের সহগুণক হবে A22, এই উপাদানের সহগুণক হবে A23, এই উপাদানের সহগুণক হবে A31, এটার সহগুণক অর্থাৎ 4 এর সহগুণক হবে A32, আর 9 এর সহগুণক হবে A33। আমরা তাহলে এখন সহগুণকগুলো আসি যে A11 অর্থাৎ প্রথম যে ওয়ানটা আছে তার সহগুণক। তাহলে এই ওয়ানের সারিটা বাদ যাবে, এই ওয়ানের কলামটা বাদ যাবে, তাহলে বাকি যে 4টা উপাদান, এই 4টা উপাদান থাকবে, অর্থাৎ 2 4 আর হচ্ছে 3 9। এদের দ্বারা যে নির্ণায়কটা গঠন হবে সেই নির্ণায়কটার মানটাই হবে সহগুণক মূলত। এটা হচ্ছে নির্ণায়ক। তারপর 2 এর সাথে 9 এর গুণন হবে, 9 2 18, আর হচ্ছে 3 এর সাথে 4 এর গুণন, মাঝে একটা মাইনাস চিহ্ন, 3 4 12, তাহলে 18 থেকে 12 মাইনাস করলে হবে 6। এরপরে আমরা পরের যে ওয়ানটা আছে এর সহগুণক বের করব। তো এর সহগুণক বের করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে অবস্থানগত যে চিহ্নগুলো আছে, এখানে 9টা উপাদান, এই 9টা উপাদানের এখানে অবস্থানগত চিহ্ন 9টা আছে। প্রথমটার জন্য প্লাস, পরেরটার জন্য মাইনাস, তারপরেরটার জন্য প্লাস, ঠিক একইভাবে মাইনাস প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস মাইনাস। তো এই চিহ্নগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন A12 সহগুণক যখন বের করব, অর্থাৎ এই ওয়ানের যখন সহগুণক হবে A12, তখন একটা মাইনাস দিতে হবে সামনে। এখানে যে মাইনাস আছে অবস্থানগত চিহ্ন, এই কারণে মাইনাস দিতে হবে। তারপরে আমরা এই ওয়ানের সারি বাদ দিব, অর্থাৎ 1 নম্বর সারিটা বাদ দিব, 2 নম্বর কলামটা বাদ দিব। এই উপাদানটা যেহেতু A12তে, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলামে, তাহলে 1 নম্বর সারি বাদ যাবে, 2 নম্বর কলাম বাদ যাবে। এখানে থাকবে 2 1 আর হচ্ছে 3 9। এই 4টে উপাদান দিয়ে নির্ণায়ক হবে। এরপরে আমরা এটাকে ভেঙে ফেলবো, সামনে মাইনাস আছে, এরপর 2 এর সাথে 9 এর গুণন 18, মাইনাস 1 এর সাথে 3 গুণন, তাহলে 3, ক্যালকুলেশন করলে হবে -15। একইভাবে আমরা এই পজিশনে অর্থাৎ A13 এই সহগুণকটা বের করব। এর সারি বাদ যাবে, এর কলাম বাদ যাবে, এর অবস্থানগত চিহ্ন প্লাস, সেটা না দিলেও চলবে, তাহলে এই সারিটা এবং এই কলামটা বাদ যাবে। তাহলে এই 4টা উপাদান থাকবে, অর্থাৎ 2 1 আর হচ্ছে 2 4। এই হচ্ছে 2 1 এবং 2 4, এদের কারারি গুণন করে দেই, ভেঙে ফেলি, তাহলে এখানে 2 4 2 8 হবে, আর এখানে 2 অক্ষে 2 হবে, মাঝে একটা মাইনাস চিহ্ন, ক্যালকুলেশনে 6 আসে। এরপরে আসি আমরা A2, প্রথম সারির 3টা উপাদান শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয় সারির উপাদানগুলো নিয়ে একটা একটা করে, এটা হচ্ছে A21, এর অবস্থানটা হচ্ছে A21 এ, অর্থাৎ 2 নম্বর সারি 1 নম্বর কলামে, তাহলে আমরা সহগুণকের চিহ্ন হিসেবে নিব A21।
তাহলে এর অবস্থানগত চিহ্ন মাইনাস, যার কারণে এখানে সামনে একটা মাইনাস নিতে হবে। এরপরে হচ্ছে এই 2 এর সারি বাদ যাবে, 2 এর কলাম বাদ যাবে, এখানে থাকবে 1 4 আর হচ্ছে 1 9, এই হচ্ছে 1 4 1 9। আর গুণন করে দিলে পরে এরপর গুণন করব, ক্যালকুলেশন করব -5। ঠিক একইভাবে আমরা A22 তে যাব, এখানে A22 তে যাব, এর অবস্থানগত চিহ্ন প্লাস, এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, এখানে থাকবে 1 1 আর হচ্ছে 1 9, এই 1 1 1 9। আবার আড়াআড়ি গুণন করে দেই, 1 এর সাথে 9 এর গুণন 9, মাঝে মাইনাস চিহ্ন, তারপর 1 এর সাথে 1 এর গুণন 1 ইকুয়াল 8, ক্যালকুলেশন করলে 8। একইভাবে আমরা A23 তে যাই, অর্থাৎ এই 3 এর সহগুণক, তাহলে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, এখানে হবে 1 1 1 4, এই হচ্ছে 1 1 1 4 এবং অবস্থানগত চিহ্ন মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে আসবে -3। একইভাবে আমরা বাকিগুলো নিতে পারি। 2 নম্বর সারিও শেষ হয়ে গেল, 3 নম্বর সারির এই অবস্থানটা হচ্ছে A31, তাহলে এর সারি বাদ যাবে, এর হচ্ছে কলাম বাদ যাবে, এই 4টা উপাদান থাকবে 1 2 আর হচ্ছে 1 3, এই হচ্ছে 1 2 এবং 1 3। আমরা আড়াআড়ি গুণন করে দেই, এরপর অবস্থানগত চিহ্ন প্লাস, আড়াআড়ি গুণন করে দিলে 3 কে 3, মাইনাস সূত্রের হচ্ছে 1 আর 2 গুণন দিলে হবে 2, ক্যালকুলেশনে আসে 1। এভাবে আমরা বাকি যে দুইটা সহগুণক আছে, আমরা সহগুণকগুলো বের করে নিব। এখন আমরা সহগুণকগুলো একটা ম্যাট্রিক্স তৈরি করব, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স গঠন হবে। আমরা ফার্স্ট যে উপাদানটা সহগুণক পাইছিলাম A11, যে সহগুণকটা ছিল সেটা প্রথম, অর্থাৎ প্রথম যে 1টা ছিল তার জায়গাতেই বসবে, অর্থাৎ যে উপাদানের সহগুণক আমরা বের করছি সেই উপাদানের জায়গায় সহগুণকটা করে বসবে। এখানে A11, তারপরে এখানে হচ্ছে A12, এখানে A13, এখানে A21, এখানে A22, এখানে A23, তারপরে এখানে হচ্ছে A31, এখানে A32, এখানে A33। এইভাবে যার উপাদান, যে উপাদানটার সহগুণক বের করছি ঠিক তার উপরেই বসে যাবে। এইভাবে আমরা নির্ণয়কটা গঠন করব, ম্যাট্রিক্সটা গঠন করব। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব বা পার্শ্বচর করব, অর্থাৎ সারিগুলোকে কলামে পরিণত করব। 1 নম্বর সারি 1 নম্বর কলাম হয়ে যাবে, 2 নম্বর সারি এখানে 2 নম্বর কলাম হয়ে যাবে, 3 নম্বর সারি এখানে 3 নম্বর কলাম হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি সমস্যা হয় আবার ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্সের এ ইনভার্স নির্ণয় করো, এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আমরা জানি এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। খাড়া দুটো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নির্ণায়ক মান, নিচেরটা নির্ণায়ক মান, উপরেরটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তার মানে একটা ইনভার্স ম্যাট্রিক্স পাইতে গেলে দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে নির্ণায়ক মান বের করতে হবে আর একটা অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। আমরা অলরেডি অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করে উপরের অংশটা দেখেই বুঝে নেব, আর নিচের যে নির্ণায়ক মান নির্ণায়ক চ্যাপ্টারে আমরা করে ফেলছিলাম। তারপরেও এখানে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে এ হলো ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক মান বের করতে গেলে খাড়া দাঁড়িয়ে দিতে হবে। এখানে থার্ড ব্র্যাকেট ছিল, কিন্তু ম্যাট্রিক্স যেহেতু খাড়া দাঁড়িয়ে, নির্ণায়ক যেহেতু এখানে খাড়া দাঁড়িয়ে দিতে হবে। এরপরে আমরা এটাকে ভেঙে ফেলবো। 1 নম্বর সারি দিয়ে আমরা সচরাচর ভেঙে ফেলি। প্রথমে 1 নিব, 1 ইন্টু 1 এর সারি বাদ যাবে, 1 এর কলাম বাদ যাবে, এই 4টা উপাদান থাকবে। এই 4টা উপাদানের মধ্যে আড়াআড়ি গুণন হবে, 3 থেকে 3 গুণন হবে, তাহলে 9 মাইনাস 4 এর সাথে 4 এর গুণন 16। আর পরের উপাদান নিব 2, তার সামনে একটা মাইনাস বসবে, যে অবস্থানগত চিহ্ন মূলত আসে নির্ণায়ক ভাঙার সময়, তাহলে -2। এই 2 এর সারি বাদ যাবে, এই 2 এর কলাম বাদ যাবে, এখানে থাকবে 1 1 আর হচ্ছে 4 3। তাহলে এই 1 আর 3 গুণন দিলে হবে 3, আর 4 এর সাথে 1 এর গুণন দিলে হবে 4, মাঝে মাইনাস চিহ্ন। এরপরে আমরা এই 3 উপাদানটা নিব, এর সামনে থাকবে প্লাস চিহ্ন, এখানে অবস্থানগত চিহ্ন প্লাস, তাহলে 3 ইন্টু এই সারি বাদ যাবে, এর কলাম বাদ যাবে, এই 4টা উপাদান থাকবে। আড়াআড়ি গুণন হবে, 1 এর সাথে 4 এর গুণন, তাহলে 4, আর 3 এর সাথে 1 এর গুণন, তাহলে 3, মাঝে মাইনাস চিহ্ন।
এরপরে এগুলোর ক্যালকুলেশন করলে 9 মাইনাস 16 সমান হচ্ছে -7, তাহলে 1 ইন্টু -7, এখানে -2 ইন্টু 3 মাইনাস 4, 3 মাইনাস 4 মানে -1, আর এখানে 4 মাইনাস 3 তার মানে 1, অর্থাৎ +3 ইন্টু 1। এইটা আর এটা গুণন দিলে 1 এর সাথে -7 গুণন দিলে -7, -2 এর সাথে -1 গুণন দিলে 2 +2, আর 3 এর সাথে 1 গুণন দিলে +3, ক্যালকুলেশন করলে হবে -2। তো আমরা নির্ণায়ক মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গেলে সহগুণকগুলো বের করতে হবে। সহগুণকগুলো দিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করব এবং এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব বা পার্শ্বচর ম্যাট্রিক্স বের করব, তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তারপর সূত্রে আছে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। আমরা নির্ণায়ক মান পাইছিলাম -2, তাহলে এখানে হবে 1/-2, অর্থাৎ এটা ভাগ হিসাবে আছে, তাহলে এটা ভাগ হিসাবে থাকবে 1/-2। অ্যাডজয়েন্ট এ উপরে আছে, এটাকে আমরা এখানে ম্যাট্রিক্স আকারে লিখে দিব। এটাই হচ্ছে অ্যান্সার। তো আপনারা অ্যাডজয়েন্ট এ কীভাবে বের করতে হয় এটা খুব ভালো করে আগে খেয়াল করবেন, তারপর আপনারা ইনভার্স ম্যাট্রিক্সে যাবেন। তো আজকে আমরা এ পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।